তুই মর বলতে দেরি এমন বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে দিবে, আয় আল্লাহ। বলে যদি এই আওয়াজটা কিয়ামতের আগে হতো, মালাকুল মউত যেই আওয়াজ দিয়েছে, যেই চিৎকার দিয়েছে, এই চিৎকারটা যদি কিয়ামতের আগে হতো, বলে কিয়ামতের আগে যদি হয়ে যাইত, বলে দুনিয়ার জমিনে যদি মানুষ বেঁচে থাকতে, পশু পাখি বেঁচে থাকতে এই আওয়াজটা হতো, বলে কোন মাখলুক জীবিত থাকতো না, ওই আওয়াজে কানটা ফেটে সবগুলো দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করত। ইসরাফিলের সিংহার ফুৎকার লাগতো না। এত বিকট আওয়াজ দিয়া দুনিয়ার জমিন থেকে জানটা, নিজের জান নিজে কবজ করবে আর বলবে, আল্লাহ আমি যদি জানতাম আমার জানও কবজ করতে হবে, তাইলে জীবনে আপনার এই মৃত্যুর দায়িত্ব আমি নিতাম না। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। কবি সুন্দর সাবলীল ভাষায় সুন্দর ভাবে জানায়া দেয়, আজ भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाले सब जाएंगे, रहने वाले कौन है। আজকে যাওয়ার কালকে যাও, যাওয়া কিন্তু তোমার লাগবে। যাওয়া যখন তোমার লাগবে তো থাকবে কে? এজন্য একজন শুধু থাকবেন যিনি শুরুতেও ছিলেন, শেষেও থাকবেন যিনি চিরঞ্জীব, তিনি কে? তিনি ছাড়া কেউ থাকবে না, সবাইকেই চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঘোষণাকার, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেক মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বলে কেউ দুনিয়ায় চিরদিন থাকবে না, যদি চিরদিন থাকেন তিনি একজন, তিনি কে? মালাকুল মউত রে হুকুম করবে, মালাকুল মউত সব মাখলুকের জান কবজ করে লাও। সব মানুষের জান কবজ হয়ে যাবে। মানুষ জান কবজ হওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, মালাকুল মউত বলো কি অবস্থা? বলে কোন মানুষ দুনিয়াতে নাই। বলে এবার জিনগুলোরে সাইজ করো, সব জিনদেরকে সাইজ করা হবে। বলবে আল্লাহ বলবে কি খবর বলো? মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে মানুষও নাই, জিনও নাই, সব শেষ। বলে সব ফেরেশতাগুলো, 4 জন ফেরেশতা বাদ দিয়ে সব ফেরেশতার জান কবজ করো। সব ফেরেশতার জান কবজ করা হবে। আল্লাহ বলবে, মালাকুল মউত কি খবর? বলে আল্লাহ কোন ফেরেশতা নাই। বলে এখন বাকি কে? বলে প্রধান 4 ফেরেশতা আর আপনি। বলে 3 জনের জান কবজ করো। জিবরাইল, ইসরাফিল, মিখাইল আলাইহিস সালামের জান কবজ কইরা ফেলাও। জান কবজ করবে। বলবে কে আছে? বলে 2 জন। বলে কে? বলে আল্লাহ, মালাকুল মউত আমি আর আপনি। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, আমি তো বলছি প্রত্যেক মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক সৃষ্টির মৃত্যু হবে। তুমি কি আমার সৃষ্টির বাইরে? বলে না। কি মালাকুল মউত সৃষ্টির ভিতরে না বাইরে? সৃষ্টির ভিতরে। বলো তুমি কি সৃষ্টির বাইরে না ভিতরে? বলে আমিও তো সৃষ্টির ভিতরে। আল্লাহ বলে, মালাকুল মউত আমি তো ঘোষণা দিয়েছি কোন মাখলুক থাকবে না, সব সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তুমি বাইচারি যোগে তোর জান কবজ কর। যেমনে বলবে এবার তুই মর, তুই মর বলতে দেরি এমন বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে দিবে, আয় আল্লাহ। বলে যদি এই আওয়াজটা কিয়ামতের আগে হতো, মালাকুল মউত যেই আওয়াজ দিয়েছে, যেই চিৎকার দিয়েছে, এই চিৎকারটা যদি কিয়ামতের আগে হতো, বলে কিয়ামতের আগে যদি হয়ে যাইত,
বলে দুনিয়ার জমিনে যদি মানুষ বেঁচে থাকতে, পশু পাখি বেঁচে থাকতে এই আওয়াজটা হতো, বলে কোন মাখলুক জীবিত থাকতো না, ওই আওয়াজে কানটা ফেটে সবগুলো দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করত। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার লাগতো না, এত বিকট আওয়াজ দিয়া দুনিয়ার জমিন থেকে জানটা নিজের জান নিজে কবজ করবে আর বলবে আল্লাহ, আমি যদি জানতাম আমার জানও কবজ করতে হবে, তাইলে জীবনে আপনার এই মৃত্যুর দায়িত্ব আমি নিতাম না। কেউ থাকবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একমাত্র শুরুতেও যিনি ছিলেন, শেষেও যিনি থাকবেন, তিনি কে? আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না, সব বিলীন হয়ে যাবে। ও গোলাম, আল্লাহ তাআলা বলে গোলাম, একদিন তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ দুনিয়ার জমিনে থাকবে না। বলে বান্দা, মরণ যখন তোমার হবে, মৃত্যু যখন তোমার ঘটবে, ও গোলাম কিসের এত অহংকার? বলো কিসের এত বড়াই, কিসের এত বড়াই? যার সৃষ্টি মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়া, কি দিয়া? যার সৃষ্টি মাত্র এক ফোঁটা নাপাক পানি। ও গোলাম, আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায় দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হ্যাঁ গোলাম, কিসের এত অহংকার বলো? একটা সময় তো তোমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানাই ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনতো না। তুমি তো ছিলে মৃত, আমওয়াতা। কি ছিলা? তুমি তো ছিলে মৃত, তোমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানা কিছু ছিল না, তোমাকে কেউ চিনতো না। ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম। জীবন কে দিলেন? এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। এখন তোমার একটা নাম নিশানা পরিচয় ঠিকানা আছে, তোমাকে সবাই চেনে। কথা কোন ঠিক কি না? এখন তোমার একটা নাম নিশানা পরিচয় ঠিকানা আছে। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মরণ হয়ে যাবে। মরণের সাথে সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, সবাই তোমাকে ভুলে যাবে। বলে কেমন? হ্যাঁ গোলাম, তোমার ইন্তেকালের সাথে সাথে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন তোমাকে 3 দিন পর্যন্ত স্মরণ করবে, 3 দিন তোমার জন্য শোক পালন করবে। কয়দিন? 3 দিন পর্যন্ত তোমার শোক পালন করবে। 3 দিন পরে তো তারা সবাই তোমাকে আবার ভুলে যাবে। তোমার ঘরের বিবি, যেই বিবির জন্য তুমি তোমার জীবন যৌবন বিসর্জন দিয়া দিলে, যেই বিবির কারণে তুমি গ্রাম থেকে শহরে পাড়ি জমালে, যেই বিবির কারণে তুমি তোমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করলে, যেই বিবির কারণে ঢাকার শহরে রিক্সা চালাইতে যাইয়া, অটো ভ্যান চালাইতে যাইয়া, সিএনজি চালাইতে যাইয়া মাঝে মাঝে প্যাসেঞ্জারের কাছে চড় থাপড় খেলে বিবির কাছে অভিযোগ করলে না, যেই বিবিকে ভালো রাখতে যাইয়া গোলাম ঢাকায় অফিসে কোম্পানিতে চাকরি করতে যাইয়া অফিসের বসের গালি গালাজ শুনলে, গালাগাল শুনলে, কোনদিন বিবির কাছে তুমি অভিযোগ করলে না। এ গোলাম, যেই বিবির কারণে তুমি বাবা মাকে ছেড়ে শ্বশুর শাশুড়িকে আপন বানালে, যেই বিবির কারণে তুমি তোমার নিজের সুখ বিসর্জন দিয়ে কষ্ট করে তুমি বালাখানা বানালে, 10 তলা বিল্ডিং বানালে, যেই বিবির কারণে এত কিছু করলে, ওই বিবি তোমার জন্য কতদিন শোক পালন করবে? ও গোলাম, ওই বিবি তোমার ইন্তেকালের পরে তোমার জন্য 3 মাস 10 দিন শোক পালন করবে। 3 মাস 10 দিন তোমার জন্য কষ্ট পাবে, কান্না করবে। 3 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে যাবে, ও গোলাম, বিবির শরীরে যদি যৌবন থাকে রে, নতুন স্বামী গ্রহণ করে তোমাকে ভুলে তার নতুন সংসার বাঁধবে। ও পদ্মার মা,
ইন্তেকাল হয়ে যায় তোমার স্বামী তোমার জন্য কতদিন শোক পালন করবে? যেই স্বামীকে তুমি জীবনে কোনোদিন দেখো নাই, জীবনে কোনো সময় কথা বলো নাই, তোমার সঙ্গে পরিচয় ছিল না, একটা অপরিচিত মানুষের হাতটা ধরে বাবার বাড়ি ছেড়ে দিয়ে স্বামীর বাড়িতে তুমি পাড়ি জমালে, যেই মেয়েটা বাবার বাড়িতে থাকতে জীবনে কোনোদিন ভাত নিজের হাতে তুলেও খায় নাই, এই মেয়েটা, যেই মেয়েটা জীবনে কোনোদিন এক গ্লাস পানি তুলে নিজে খায় নাই, ওই মেয়েটা অপরিচিত একজন পুরুষের হাত ধরে তার বাড়িতে গিয়ে ফজরের আগে ঘুম থেকে উঠে স্বামীর জন্য রান্না করে, সংসারের জন্য রান্না করে, সংসারের সব কাজগুলো করে। ও পদ্মালের মা, যেই স্বামীর জন্য, যেই পুরুষটার জন্য তুমি এত কষ্ট করলে, তোমার সুখ তুমি বিসর্জন দিলে, তোমার আনন্দ তুমি বিসর্জন দিয়া দিলে, ওই স্বামী তোমার জন্য কতটুকু সুখ পালন করবে? বলে তোমার ইন্তেকালের সাথে সাথে তোমার স্বামী এলাকার মহিলাগুলোকে ডাক দিয়া তোমাকে সুন্দর করে গোসল করাইয়া কাফনের হাসিল হয়ে যায়। বলে বাবা মা বেঁচে থাকুক আর না থাকুক প্রয়োজন নাই। কথা কর, গোলাম, বাস্তব জীবনের কথা বলছি। গোলাম, বাবা মা কত কষ্ট করে সন্তানের জন্য নিজের সুখ বিসর্জন দিয়া, নিজের যৌবন বিসর্জন দিয়া, জীবন বিসর্জন দিয়া সন্তানকে লালন পালন করে। হ্যাঁ সন্তান, জানো না ঢাকার শহরে মাঝে মাঝে যখন সফরের হালতে চলি, মাঝে মাঝে চা খাওয়ার জন্য ব্রেক দেয়, ড্রাইভারকে বলি ভাই একটু দাঁড়া, চা খায়া নেই। গোলাম, চা খাইতে বসে মাঝে মাঝে তাকায় দেখি কত বয়োবৃদ্ধ মানুষগুলো বর্ষির মতো কোমরটা বাঁকা হয়ে গেছে, শরীরের চামড়াগুলো সব বুঝায় গেছে, পেডেল মেরে 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 সারাদিন রিক্সা চালায়, সারা রাত রিক্সা চালায়। দুপুর বেলা যার এক প্লেট ভাত খাওয়ার কথা, গোশত আর মাছ দিয়া, সেই বাবাটা ঢাকার শহরে সারা দিন পেডেল মেরে রিক্সা চালায়, সারা রাত পেডেল মেরে মেরে রিক্সা চালায়। দুপুর বেলা ভাত খাওয়ার কথা, ভাত না খায়া একটা শুকনা রুটি আর একটা কলা খায়া সারাদিন পার করে দেয়। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, মুরব্বি এত বয়স হয়ে গেল, এত কষ্ট করেন, দুপুর বেলা কেন ভাত না খায়া শুকনা রুটি আর কলা খান? বলে বাজান কেমনে বলি, তারপরেও বলি শোনো, আমার দুইটা সন্তান আছে, সন্তানগুলো একটা ঢাকা মেডিকেলে পড়ে আর একটা ভার্সিটিতে পড়ে। ও বাবা, সন্তানগুলোর খরচ চালাবার জন্য আজ ঢাকার শহরে প্রায় 25 বছর রিক্সা চালায়, 25 বছর রিক্সা চালাই মাত্র সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। ও বাজান, দুপুরবেলা যদি আমি হোটেলের মধ্যে ভাত খাইতে যাই, কমপক্ষে 100 টাকার প্রয়োজন হয়, 100 টাকার নিচে দুপুরের খাবার হয় না। আমি যদি 100 টাকা খায়া ফেলি, সন্তানদের খরচ কিভাবে যোগান দিব রে বাজার? এজন্য আমি 100 টাকা বাঁচাবার জন্য 5 টাকা দিয়ে একটা কলা আর একটা রুটি খায়া 10 টাকা খরচ করে 90 টাকা সঞ্চয় করি, আমার সন্তানদের যেন অভাবটা পূরণ করতে পারি। এরে গোলাম, এই বয়োবৃদ্ধ বাবা এত কষ্ট করার পরে সন্তানগুলো কতদিন বাবার জন্য শোক পালন করবে? ওই বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের অভাব পূরণ করবে, সন্তানের স্বার্থ থাকবে, ততক্ষণ পর্যন্ত সন্তানগুলো তোমাকে ভালোবাসবে। যখন সন্তানের সব স্বার্থ হাসিল হয়ে যাবে, ওই সন্তান তোমার জন্য কতটুকু শোক পালন করবে? বলে 1 বছর পর্যন্ত তোমার ইন্তেকালের পরে সন্তানগুলো কষ্ট করবে, তোমাকে কষ্ট মনে করে কষ্ট পাবে, বলে আহা আমার বাবা আমার জন্য কতটুকু কষ্ট করেছে রে। যখন যা চেয়েছি বাবা নিজের দিকে না তাকাইয়া আমাদের অভাব পূরণ করে দিয়েছে। ঈদের দিনেও নতুন একটা কাপড় পরে নাই, পুরানা কাপড় পরে পরে তালি দিয়ে দিয়ে সেলাই করে করে হাতে সেলাই দিয়েছে, দর্জির কাছেও নেয় নাই।
নিজে একজোড়া জুতা কয়েকবার সেলাই করে 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 জুতাগুলো নিজে সেলাই করে করে পায়ে দিয়েছে। আমাদেরকে কোনো সময় পুরাতন জুতা পরায় নাই, আমাদেরকে কখনো পুরাতন জামা পরায় নাই। যখন যা চেয়েছি বাবা আমাকে তাই দিয়েছে, এত কষ্ট করেছে। আহা, বলে একটা বছর পর্যন্ত তোমার সন্তানগুলো তোমার জন্য সুখ পালন করবে। একটা বছর যখন অতিবাহিত হয়ে যাবে, মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়া দুপুর বেলা সবরে সানি করাইয়া একবার দোয়া করাইয়া ওই যে তোমাকে ভুলে যাবে, ঈদের দিনেও তোমার কবর জিয়ারত করতে সময় তোমার সন্তান যাবে না।